করোনা পরিস্থিতিতে অনেক দিন বাড়িতে বন্দি থাকার পর একদিনের জন্য আমরা পৌঁছে গেছি দীঘা। আমরা বুক করেছি দীঘা ট্যুরিস্ট লজ বা দীঘালি, যেটি WBTDCL এর আন্ডারে রয়েছে। ঢোকার মুখেই অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার মেশিনে হ্যান্ড স্যানিটাইজ করে ঢুকতে হচ্ছে। আমরা বুক করেছি ফার্স্ট ফ্লোরে ডিলাক্স ডাবল বেড রুম। রুমটি স্পেশিয়াস ও পরিচ্ছন্ন। বাথরুমও তাই, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলে এখন দেয়া হচ্ছে একটি স্যানিটাইজার কিট, যাতে রয়েছে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও গ্লাভস। এছাড়া এখন সমস্ত WBTDCL এর হোটেলেই একটি কিট দেয়া হচ্ছে, যাতে রয়েছে সাবান, শাওয়ার ক্যাপ, দাঁত মাজার ব্রাশ, মাজন, চিরুনি, ছোট শ্যাম্পু ও ক্রিম। এছাড়া রুমে আছে টি ব্যাগ ও কফি স্যাচেট এবং মিনারেল ওয়াটার। বারান্দা থেকে সমুদ্র দেখা না গেলেও এতটা খোলামেলা পরিবেশ বেশ ভালোই লাগলো। হোটেল থেকে সমুদ্র খুব কাছেই, অল্প একটু হাঁটা পথ। ওল্ড দীঘা বাস স্ট্যান্ডও খুব কাছেই। লাঞ্চ করতে যাওয়ার আগে চোখ বুলিয়ে নিলাম খাবার মেনুতে। নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান, ভেজ, নন ভেজ, চাইনিজ ও অনেক রকম আইটেম রয়েছে। লাঞ্চের জন্য পৌঁছে গেলাম গ্রাউন্ড ফ্লোরে সুসজ্জিত রেস্টুরেন্টে। আপনারা চাইলে আমার দীঘা ট্যুর ব্লগটি দেখতে পারেন, ডেসক্রিপশানে লিঙ্কটি দেওয়া রয়েছে। এবং আরও অনেক নতুন ট্রাভেল ভিডিও দেখার জন্য এবং ট্রাভেল সম্বন্ধে আরও ইনফরমেশন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা অর্ডার করেছিলাম চিকেন থালি। রাতে হোটেলটি বেশ ভালোই লাগছিল। ধর্মতলা থেকে বাস বা হাওড়া থেকে ট্রেন ধরে সহজেই চলে আসতে পারেন দীঘা 4 থেকে 5 ঘন্টার মধ্যে। অনলাইনেও বুক করে নিতে পারেন হোটেলটি।
রাতে ডিনার সারলাম চিলি চিকেন আর রুটি দিয়ে। পরের দিন সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল লুচি, আলুর দম আর ব্রেড অমলেট। আমরা ব্রেড অমলেট আর চা নিলাম। এবারের মতো ঘোরা শেষ, এবার ঘরে ফেরার পালা।